আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক ঐতিহাসিক বিচারিক বিজয় আর চরম রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি আওয়ামী লীগের দলীয় নিবন্ধন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং আদালতের এই যুগান্তকারী রায়ের পর শেখ হাসিনার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা অবশিষ্ট নেই। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল সব প্রশাসনিক ষড়যন্ত্র, আর দিল্লির বিশেষ নীল নকশায় শেখ হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তনের আসল রহস্য কী? আদামির ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব সাভারে ফুটপাত দখলকে কেন্দ্র করে আনসার ও হকারদের ভয়াবহ সংঘর্ষ, মামলার পর অভিযান চালিয়ে 18 জন গ্রেফতার, পুরো ঘটনায় যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের বিচার বিভাগ এবং রাজপথ আজ এমন এক অভাবনীয় ঘটনার সাক্ষী হল যা পুরো বিশ্বের নজর কেড়েছে। প্রশাসনিক এবং আদালত সূত্র থেকে পাওয়া অত্যন্ত নিশ্চিত তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন পুনরায় ফিরিয়ে দিয়েছে। এই রায়ের সবথেকে বড় এবং প্রভাবক দিক হল দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে এখন আর কোনো আইনি বাধা বা সীমাবদ্ধতাই। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি রাজপথে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যারা পর্দার আড়ালে থেকে আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের এই একটি রায়ে তাদের সব পরিকল্পনা এখন ভেস্তে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, শেখ হাসিনার এই নিষ্কণ্টক প্রত্যাবর্তন এবং দলীয় নিবন্ধন ফিরে পাওয়া আসলে একটি অত্যন্ত গভীর ও নিপুণ দাবার চালের অংশ, যা অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল। ভারতের নীতি নির্ধারণী মহলের সরাসরি ইন্ধন এবং দিল্লির বিশেষ সুরক্ষায় এই পুরো আইনি ও রাজনৈতিক প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে, যা প্রমাণ করছে যে আওয়ামী লীগের শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। এই খবরের পরপরই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক বিশাল আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অনেকেই এখন নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য বিকল্প পথ খুঁজছেন। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর থেকেই সারা দেশের নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা কাজ করছে, যা মাঠের রাজনীতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় দিচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন নথিপত্র অনুযায়ী শেখ হাসিনার এই ফিরে আসার পেছনে কাজ করেছে এক বিশাল কূটনৈতিক মাস্টার প্ল্যান, যেখানে দিল্লির শীর্ষ নেতৃত্বের সরাসরি সবুজ সংকেত এবং আন্তর্জাতিক বিশেষ শক্তির সমর্থন রয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের এই রায় এমন এক সময়ে এলো যখন বর্তমান প্রশাসন নানা সংকটে জর্জরিত। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, শেখ হাসিনা কেবল একা ফিরছেন না, বরং তার সাথে ফিরছে এক বিশাল শক্তির সমর্থন, যা বাংলাদেশের বর্তমান ভূরাজনীতিকে পুরোপুরি বদলে দেবে। রাজধানীর প্রশাসনিক ভবনগুলোতে এখন চলছে টানটান উত্তেজনা। পুলিশ ও র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই এখন নীরবতা পালন করছেন, কারণ তারা জানেন যে ক্ষমতার পাল্লা এখন সরাসরি শেখ হাসিনার দিকে ঝুঁকছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি, যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে এই মিশন সফল করা হয়েছে। শেখ হাসিনার এই মুভমেন্ট দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার পটপরিবর্তন বুঝতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এবং নিবন্ধন ফিরে পাওয়ার প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্তর্মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেকেই এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। পরিস্থিতির প্রতিটি আপডেট সবার আগে পেতে এবং ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ভয়ঙ্কর সত্যগুলো জানার সুযোগ করে দিন।
ঢাকার সাভারে ফুটপাত দখলকে কেন্দ্র করে আনসার সদস্য ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ফুটপাত দখলমুক্ত রাখতে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। এ সময় কয়েকজন হকার ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করলে তাদের বাধা দেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ রয়েছে, হকারদের একটি দল অতর্কিত হামলা চালালে অন্তত 6 জন আনসার সদস্য আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় উপজেলা আনসারের সহকারী প্লাটুন কমান্ডার শহীদুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় 200 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে 18 জনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলছেন, দীর্ঘদিন ধরেই সাভার বাজার এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা চলে আসছে। ফুটপাত দখলমুক্ত রাখতে মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায় পরিস্থিতি। তাদের দাবি, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে কয়েকজন হকারের দাবি, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে বসে ব্যবসা করেন। তবে সংঘর্ষ ও হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং হামলার ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।